নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ছেলের আবদারে ঝুরি আলু ভাজা। ছেলের একটা খুবই পছন্দের রেসিপি এটা। ডাল ভাতের সাথে এটা হলে আর কিছু চাই না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাই। আর আমি খুব সহজ পদ্ধতিতে এটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 3টে আলু নিয়েছি বড় বড় সাইজের, আর যেদিক গ্রেটারের যে বড় যে হোলটা আছে না, আর সেটা দিয়ে আমি এটাকে চেপে গ্রেট করেছি। মানে একদম খুব স্পিডে ঘষিনি, একদম আস্তে আস্তে চেপে যাতে যতটা লম্বা এটা আলুটা বেরোয়। তো ব্যাস ভালো করে ধুয়ে স্টার্চগুলো বার করে নিয়েছি, একদম যে কষ আলু। তারপরে এরকম একদম জল থেকে ঝেড়ে, একদম চিপে ঝেড়ে তুলে একদম হাই ফ্লেমে এটাকে নেড়ে ভালো করে ভেজে নিলাম, একদম মুচমুচি করে। এই দেখো, এইবারে এটাকে তুলে নেব, এই যে একদম এটাকে তুলে নেব। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে বেশি লাল করেও ভাজতে পারো, তো আমি একটু হালকাই ভাজছি, বেশি লাল করছি না। সাথে কটা পাঁপড়ও ভেজে নিলাম। আর ভেজে নিলে তাহলে কী হবে, পাঁপড় দিয়ে এটাকে মিক্স করলে না মুচমুচি করে হেভি লাগে। কটা বাদামও ভেজে নিলাম, তারপরে কটা শুকনো লঙ্কা, আর যেটা মাস্ট কারি পাতা, তো দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে এবারে এইগুলোকে ভালো করে মিক্স করব। তো পাঁপড়ও কটা একদম এর সাথে একটু ভেঙে দিলাম, আর কারি পাতাও দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এইবারে এটাকে নেড়ে ভালো মিক্স করলাম। আমি কিন্তু নুন দিইনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। খুব মুচমুচে হয়েছে, আর এটা একদম এয়ারটাইট কন্টেনারে তোমরা 1 সপ্তাহ 10 দিন 12 দিন রেখে দিতে পারো, কিন্তু আমার ঘরে থাকবে না। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।